বাঁচাবার জন্যে, ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্যে, এতিমদের ঘরে সাহারা দিবার জন্যে, বিধবা সম্মান মর্যাদা ফিরিয়ে দিবার জন্যে আল্লাহ নবী যখন মক্কা জমিনেতে ন্যায়ের পক্ষে দাওয়াত দিতে লাগলেন, অন্যায়কারী আবু জেহেল উতবা সাইবা আমার রাসূলুল্লাহকে অনেক জুলুম করেছে, এত জুলুম করেছে। আল্লাহ নবী মক্কার পাশে তায়েফের জমিনে চলে গেলেন। ওই তায়েফের জমিনে গিয়ে আল্লাহ নবী ন্যায়ের কথা বলতে লাগলেন, ইনসাফের কথা বলবেন বলে এগিয়ে গেলেন। কিন্তু মক্কার জালিম আবু জেহেল উতবা সাইবারা তায়েফের মানুষদিগকে জানিয়ে দিল, মুহাম্মদ তোমাদের তায়েফে যেন ঢুকতে না পারে, মুহাম্মদকে রুখে দাও। কেননা মুহাম্মদ যে কথা বলে এতে গরিবদের কৃতদাস প্রথা বন্ধ হয়ে যাবে। গরিবদের ওপরে যে আমরা গোলামি বেলটা পড়িয়েছি, ওই বেলটা গরিবের গলা থেকে মুহাম্মদ খুলে দিতে চায়। আমরা যে মানুষগুলোকে আমাদের দাসী বানিয়ে রেখেছি, আমাদের হুকুমের গোলাম বানিয়ে রেখেছি, আমরা মানুষের দ্বারা সমাজের বুকে ফিতনা ফাসাদ তৈরি করে আমরা নিজেরা ক্ষমতার আসনে বসে রয়েছি। মুহাম্মদ যদি দাওয়াত প্রচার করতে পারে এইগুলো তাহলে বন্ধ হয়ে যাবে। কেন মুহাম্মদ রাসূল দুনিয়ার মানুষকে বলে, খবরদার আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করো না। উপরন্তু কোনো অসহায় যদি আল্লাহর সৃষ্টি দেখো তাকে সাহায্য করো, কোনো এতিম যদি দেখো তাকে খানা খাওয়া, কোনো এতিম যদি দেখো তার পরনার কাপড় দাও, কোনো এতিম যদি দেখো তার পিপাসা মিটাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে এতিমের মাথায় হাত বুলাবে সে আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো। যে এতিমকে খানা খাওয়ালো আল্লাহ তাকে জান্নাতের খানা খাওয়াবে। যে এতিমের পিপাসা মিটাবে ময়দানে মাশরে কোনো পানি থাকবে না, আবে কাউসারের পানি ছাড়া। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই এতিমদের পিপাসা মিটানোকারী দরদি গুলোকে আমি নবী ওই দিন কাউসারের পানি দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবাদেরকে বন্দী করেছে, খ্রিস্টান শাসকরা বন্দী করে তাদেরকে নানা রকম অফার দিয়েছে, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, ইসলামকে ছেড়ে দাও, আমাদের দিকে চলে আসো, রাজত্ব দেব, সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেব, অর্থ দেব। সাহাবারা নিজের উপরে মজবুত থাকতে থাকতে শেষ পর্যন্ত জীবনটাও দিয়ে দিয়েছে, তো ইসলাম ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এই সত্যেই মজা আছে, এই সত্যতে শান্তি আছে, এই সত্য এর মধ্যে ইনসাফ ইনসানিয়াত আছে। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, তাকে বন্দী করে খ্রিস্টান রাজা অনেক অত্যাচার করেছে। কোনোভাবে যখন পারেনি, লাস্টে এক ঘরের মধ্যে 3 দিন ক্ষুধার্ত অবস্থাতে রেখে দিয়েছে। রেখে দিয়ে বলেছে এখনো সময় আছে, মুহাম্মাদের দ্বীনকে ছেড়ে দাও, ইসলামকে ছেড়ে দাও। হযরত আব্দুল্লাহ হুজুর তথাপিও যখন ছাড়েনি, তৎকালীন সময়ে সেই দেশের বিখ্যাত সুন্দরী নারীকে মদ দিয়ে, শুকরের গোশত দিয়ে পুরো উলঙ্গ অবস্থায় হযরতে আব্দুল্লাহ যে নবী সাহাবী যে ঘরে রয়েছে সেই ঘরের মধ্যে প্রবেশ করিয়েছে। হযরতে আব্দুল্লাহ শুধু একবার কে আসছে এই জন্য শুধু একবার মুখটা ঘুরিয়েছে। যখন এই দৃশ্যটা দেখেছে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন যায় ঘরের দরজা বন্ধ, 2 দিন যায় ঘরের দরজা বন্ধ, 3 দিন যায় ঘরের দরজা বন্ধ। রাজা সৈন্য পাঠিয়ে দরজা খুলে ওই মহিলাকে ডাক দিয়েছে, আসো তুমি কি করলে বলো। মহিলা বলতে লেগেছে, তুমি তো আমাকে একটা পাথরের কাছে পাঠিয়েছিলে, 3 দিন ধরে তাকে আমি কোন রকম চেষ্টাতে ত্রুটি রাখিনি, সর্বদিক দিয়ে চেষ্টা করেছি। আরে ওই যে আল্লাহু আকবার বলে সিজদা দিল, 3 দিন না খাওয়া না দাওয়া অবস্থায়
শুধু কেঁদেছে আর জবানে বলেছে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি একমাত্র পাক পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কার কাছে পাঠিয়েছেন? ইসলামই একমাত্র সত্য বলে আমি মেনে নিলাম, না হয় আমার রূপের কাছে এরকম যুবক একটা সাহাবা বেঁচে থাকতে পারত না। এই বাঁচিয়ে রেখেছে ওর খোদার ভয়, ওর তাওয়াক্কুল, ওর চরিত্র, ওর ইনসাফ। ইসলাম ওকে গঠন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক, আজও তোমাকে আমাকে বরবাদ করার জন্যে আজও কিছু জালিমরা তোমাকে আমাকে হারাম খাদ্য দিচ্ছে, অর্থ দিচ্ছে, নারী দিচ্ছে। তুমি আমি যদি বিক্রি হয়ে যাই, বেরিয়ে যাই, নিজের কালচার, নিজের চরিত্রকে যদি খারাপ করে ফেলি, মনে রাখবে বরবাদ হয়ে যাবে, আল্লাহ সাহায্য পাবে না। কত দিক দিয়ে সাহাবাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন হুজুরকে সুলিতে চাপাবে। সুলি বোঝেন? এখন ফাঁসি যেটা হয় রশি দিয়ে ঝুলিয়ে দেয় ছেলে। সুলি হচ্ছে একটা ধারালো রডের মতো, তার মাথাটা ছুঁচ থাকে, তাতে বসিয়ে দেওয়া হয়, পায়খানার রাস্তা দিয়ে ঢোকে, মাথা দিয়ে বেরিয়ে যায়। এমন কঠিন শাস্তি দিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব হুজুরকে সুলিতে, তিনার সাথীদের ঘরে অলরেডি চাপানো হয়ে গেছে, একটার পর একটা ইন্তেকাল করছে, শহীদ হচ্ছে। সর্দার ছিলেন হযরতে খুবাইব ওই কাফেলার। তেনাকে বলতে লেগেছে, খুবাইব তুমি যদি চাও জান বিছিয়ে পরিবারের কাছে ফিরে যাবে, তাহলে তোমার জায়গায় মুহাম্মদকে বুঝিয়ে বাজিয়ে এনে দাও। শুনছেন? আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব বলেছিলেন, এ জালিম নিষ্ঠুর পাষাণেরা, তোমরা আমাদেরকে কি মনে করো? আল্লাহ নবীকে এনে দিবার কথা বলো। শোনো শোনো, আমার রাসূলুল্লাহর পায়ে একটা কাঁটা কেউ ফুটাবে, এর বিনিময়ে যদি খুবাইবকে বলা হয় খুবাইব জানটা দিবি কি বল, নাই রাসূলুল্লাহর পায়ে কাঁটাটা ফুটানো হবে। আমি একবার নয় হাজার বার যদি আল্লাহ জান দেয়, যাবার পরে আবার দেয়, যাবার পরে আবার দেয়, হাজার বারই জান দিয়া পছন্দ করে নেব আমার রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফুটানো পছন্দ করব না। অবাক দুনিয়া, কি প্রেম! এই প্রেমটা হলো আদর্শের জন্য, সৌন্দর্যের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য। কেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, প্রেমের নাম, আদর্শের নাম, ভালোবাসার নাম, সত্যের নাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটা ছিল মানুষকে মুক্তি দিবার জন্য মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবী পাকের ইসলামের প্রথম দিকে সাথী ছিলেন। আল্লাহ নবী যখন প্রথম দিনের প্রচারটা করে, পৃথিবীর জমিনে যখন রাহাজানিতে ভরে যায়, অন্যায় ভরে যায়, জুলুম ভরে যায়, মা বাপের উপরে অত্যাচার ভরে যায়, নারীগুলোকে জন্তু দাফন করে দেওয়া ভরে যায়, এই পৃথিবী ধ্বংসের দিকে যখন চলে যেতে লেগেছে, আল্লাহ এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্যে আমার দয়া নবীকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। ওই সময় দুনিয়া জমিনে এসে আল্লাহ নবী যে দাওয়াতটা দিয়েছিলেন, প্রথম দিকে শুরুতে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ইনসাফের দিকে, ইনসানিয়াতের দিকে, মানবতার দিকে, মুসলিমের দিকে, গরিবের দিকে, এতিমের দিকে, বিধবার দিকে, এক কথায় শান্তির ধর্ম ইসলামের দিকে চলে আসে। ওই সময় আবু জেহেল
বানিল উদবা সাইবারা আমার রাসূলুল্লাহর সাহাবীটাকে জোর করে ধরে নিয়ে গিয়ে কি জুলুম করেছিল শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীটাকে আগুন তৈরি করেছে, কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে ওই আগুনের উপরে বসিয়ে দিয়েছে, কোমরের গোশতগুলো আগুনে পুড়তে লেগেছে। এ যুবক রে শোনো শোনো শোনো, ওই পরীক্ষা আল্লাহ তোমাকে আমাকে নাইনে যে পরীক্ষা সাহাবাদের নিয়েছে, এই কোমরের আগুন গোশতটা আগুনে পুড়তে পুড়তে গোশত থেকে দেখবেন পানি রস বাহির হয়, ওই রস পানিতে আগুনটা বন্ধ হয়ে যায়, আবার আগুন ধরানো হয়, আবার হযরতে খাব্বাব হুজুরকে বসানো হয়, আবার আগুন বন্ধ হয়ে যায়, আবার বসানো হয়। এইভাবে কোমরের গোশতখানা পুড়ে হাড় কোনো পুড়তে লেগেছে। ঠিক এমনই সময় এত কষ্ট দেওয়ার পরও আল্লাহ নবীর সাহাবী হযরতে খাব্বাব এত কষ্ট সহ্য করেছে, তথাপিও সভ্যতা ইনসাফ ইনসানিয়াত এই মানবতা কল্যাণে ধর্ম আমার আল্লাহ ও নবীর পছন্দনীয় রাস্তা, এই রাস্তাকে আল্লাহ নবীর সাহাবীরা ছেড়ে দেয়নি। এইগুলো আল্লাহ আমাদের জন্য মডেল হিসাবে রেখেছে। আর আজকে আমরা সামান্য একটু চাপ এলে ঘাবড়ে যাই, একটু অভাব এলে ইসলাম বিরোধী হারাম ইনকাম করতে শুরু করে দিই, একটু কেউ দরদ দেখিয়ে আপন কি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী আকরাম। চিরোন্নত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম, চিরোন্নত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, ভাইরা বোনেরা, দুনিয়ার অপশক্তি জালিমরা সর্বসময় চায় আমাদেরকে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে শয়তানি রাস্তায় নিয়ে যাবার। কেন তারা জানে আমরা যদি আল্লাহ ও রসুলের রাস্তায় থাকি এই সমাজে তাদের অন্যায় কাজের দাবদাবা চলবে না, তাদের মানুষকে ধৃত দাস দাসী বানানো স্বপ্ন বাস্তবায়ন হবে না। কেন আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছে জালিমের বিরুদ্ধে লড়াই করো, মজলুমের সাথ দাও, অসহায়ের সাথ দাও, গরিবের সাথ দাও। এই জমিনে একমাত্র দাসত্ব হবে আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা সমাজের একটা শ্রেণীর মানুষকে মূর্খ বানিয়ে হোক, বোকা বানিয়ে হোক, গোলাম বানিয়ে হোক, তারা তাদের অন্যায় সাম্রাজ্যকে টিকাতে চায়।
কিন্তু আমরা বারবার যখন সত্যের মেসেজ সমাজকে দিই, ইসলামের মেসেজ যখন সমাজকে দিই, ইনসানিয়াতের মেসেজ যখন সমাজকে দিই, তাদেরই ঘরে ছেলেরা দলে 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 মুহাম্মদ রসুলের কাতারে ঢুকতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতে তাদের মধ্যে একটা ভয় পয়দা হয়, বুঝতে পারছেন? আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব হুজুরের উপরে শুধু জুলুম হয়েছে তা নয়, যুগে যুগে যারা ইনসাফের পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল, হক নাই সত্যের পক্ষে ছিল, তাদের উপরে জুলুম হয়েছে। এ নজওয়ানেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী যখন ১৫০০ বছর আগে ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্যে, ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্যে, এতিমদের ঘরে সাহারা দিবার জন্যে, বিধবা সম্মান মর্যাদা ফিরিয়ে দিবার জন্যে আল্লাহ নবী যখন মক্কা জমিনেতে ন্যায়ের পক্ষে দাওয়াত দিতে লাগলেন, অন্যায়কারী আবু জেল উতবা সাইবা আমার রাসূলুল্লাহকে অনেক জুলুম করেছে, এত জুলুম করেছে, আল্লাহ নবী মক্কার পাশে তায়েফের জমিনে চলে গেলেন। ওই তায়েফের জমিনে গিয়ে আল্লাহ নবী ন্যায়ের কথা বলতে লাগলেন, ইনসাফের কথা বলবেন বলে এগিয়ে গেলেন। কিন্তু মক্কার জালিম আবু জেল উতবা সাইবারা তায়েফের মানুষদিগকে জানিয়ে দিল, মুহাম্মদ তোমাদের তায়েফে যেন ঢুকতে না পারে, মুহাম্মদকে রুখে দাও, কেননা মুহাম্মদ যে কথা বলে এতে গরিবদের কৃতদাস প্রথা বন্ধ হয়ে যাবে। গরিবদের ওপরে যে আমরা গোলামি বেলটা পড়িয়েছি, ওই বেলটা গরিবের গলা থেকে মুহাম্মদ খুলে দিতে চায়। আমরা যে মানুষগুলোকে আমাদের দাসী বানিয়ে রেখেছি, আমাদের হুকুমের গোলাম বানিয়ে রেখেছি, আমরা মানুষের দ্বারা সমাজের বুকে ফিতনা ফাসাদ তৈরি করে আমরা নিজেরা ক্ষমতার আসনে বসে রয়েছি। মুহাম্মদ যদি দাওয়াত প্রচার করতে পারে এইগুলো তাহলে বন্ধ হয়ে যাবে। কেন মুহাম্মদ রসুল দুনিয়ার মানুষকে বলে, খবরদার আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করো না, উপরন্তু কোনো অসহায় যদি আল্লাহর সৃষ্টি দেখো তাকে সাহায্য করো, কোনো এতিম যদি দেখো তাকে খানা খাওয়াও, কোনো এতিম যদি দেখো তার পরনার কাপড় দাও, কোনো এতিম যদি দেখো তার পিপাসা মিটাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে এতিমের মাথায় হাত বুলাবে সে আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো, যে এতিমকে খানা খাওয়ালো আল্লাহ তাকে জান্নাতের খানা খাওয়াবে, যে এতিমের পিপাসা মিটাবে ময়দানে মাশরে কোনো পানি থাকবে না, আবে কাউসারের পানি ছাড়া আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই এতিমদের পিপাসা মিটানোকারী দরদি গুণকে আমি নবী ওই দিন কাউসারের পানি দেব। আরো জোরে বলুন সুবহান। দুনিয়া তো চাই এতিমের সম্পদ দখল করব, এতিমকে ঘর থেকে বার করে ঘরটাও দখল করব, কি চাই না? চাই না? এতিমকে আমার জায়গা মজবুত করার জন্য গুন্ডা চোর বানাবো, চাই না? চাই না? আর মুহাম্মদ রসুল চান এতিমকে সাহায্যকারী, আমি রসুল আমাকে যেন সাহায্য করলো, আর আমার সাহায্যকারী আমার সাথে জান্নাতে থাকবে। আবু জেহেল চাইবে রাসূলুল্লাহর দিন প্রচার হোক? তা আজকে সেই নবীর কথা যারা বলবে এদের মাহফিলগুলো সমাজের বুকে ভালোভাবে হোক, এটা কি আজকের জালিমরা চাইবে?
এই অবস্থা দেখে মা আবু বকরের মুখে হাত দিয়ে দিল, বাবা ছেলে রে, যে মুহাম্মাদের কাছে গেলি বলে রক্ত ঝরতে লেগেছে, যে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর জন্য তোকে মার খেতে হয়েছে, যে মুহাম্মাদের পক্ষে দাঁড়ানোর জন্য তোর শরীর দিয়ে এখনো রক্ত ঝরতে লেগেছে, বাবা ছেলে রে, সেই মুহাম্মাদের নাম আর নিস না রে বাবা, কেননা চতুর্দিকে দুশমনেরা রয়েছে, এখনই এসে মারবে। আবু বকর মায়ের হাতটাকে আদবের সঙ্গে সরিয়ে দিল। কেন আদব বললাম? ১,৫০০ বছর আগে যে সময়ের কথা বলছি, ছেলেরা মাকে হত্যা করে দিত, আর আমার আবু বকর মায়ের হাতকে আদবের সঙ্গে সরিয়ে দিল। এ আবু বকর মায়ের আদবটা শিখলি কার থেকে? আবু বকর বলতে লেগেছে, এ আদবটা তো আমিনার লালি শিখিয়েছে। আমার আম্মা জান, আপনি কি কথা বলেন? আবু বকর নবী ছাড়া এমনি মারা যাবে? মা বলতে লেগেছে, বাবা ছেলে, তোমার আবু বকরের মধ্যে, তোমার রাসূলুল্লাহর মধ্যে এমন কি আছে? আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক বলেছিলেন, শোনেন মা, যিনি আমাকে আপনাকে বানিয়েছে, তিনি আমার আপনার কল্যাণের জন্য, সঠিক রাস্তা দেখাবার জন্য মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। দুনিয়ার যত কল্যাণ ভালাই আদর্শের মূল উৎস হলো মুহাম্মদ রাসূল। আল্লাহ, তাহলে আমার রাসূলুল্লাহর জন্যে, আমার বংশের মুরব্বী, যে খানদানের ছেলে আল্লামাই করেছে, আলহামদুলিল্লাহ। এই কথাটা বললাম, বেজার হলেন না তো? আবার কেন অনেকের রাগ হয় আবার? আরে জানা দরকার, পরিচয়টাও তো দরকার। তিনি যদি মার খেতে পারে রাসূলুল্লাহর জন্য, তাহলে সেই ঘরের ছেলে হয়ে আমাদের চিন্তা করলে হবে না। হক কথা বলতে হবে, নাই কথা বলতে হবে, গরিবের হয়ে বলতে হবে, এতিমের হয়ে বলতে হবে, বিধবার হয়ে বলতে হবে, মজলুমের পাশে দাঁড়াতে হবে, জালিমের বিরুদ্ধে লড়তে হবে। এটা আমাদের ঈমানি দায়িত্ব, এ কাজ আমাদেরকে করতে হবে। এটাই তো ইসলাম। ইসলাম কি? এই কাজগুলো করার নামই তো ইসলাম। যার পেটে ভাত নেই তাকে ভাত দাও, যার পরনায় কাপড় নেই কাপড় দাও। কথা বুঝছেন না? নিজের গাঁট থেকে হোক বা একত্রিত হয়ে হোক, বা কোনো জায়গায় পৌঁছে গেলে দিতে পারবে হোক, সেই জায়গায় গিয়েও হোক, অসহায় সাথ দিতে হবে। সমাজকে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, জুলুমকে খতম করতে হবে, লুট বন্ধ করতে হবে, চুরি বন্ধ করতে হবে, জেনা বন্ধ করতে হবে, খুন বন্ধ করতে হবে, নারী ইফটিজিং বন্ধ করতে হবে। নারীর উপরে যে অত্যাচার হচ্ছে, সে বোনের জন্য হোক আর চরিত্রহীন যুবকদের দ্বারা হোক, এই উভয়কে বন্ধ করে নারীদেরকে স্বাধীনভাবে বাঁচার ব্যবস্থা করে দিতে হবে। এইগুলোর নামই তো ইসলাম। কথা বুঝছেন না? বোঝেন? সে হুজুর সেজে করুক আর লিডার সেজে করুক, এই কাজগুলো করার নামই তো ইসলাম। আহা, করবেন না আমার ভাইরা? গরিবের পাশে দাঁড়াবেন না, অসহায়ের পাশে দাঁড়াবেন না, বিধবার হয়ে কথা বলবেন না, এতিমের হয়ে কথা বলবেন না। এগুলো তো বলা দরকার। আর এইগুলোই তো আমরা শিখাই। 100 বার শুনতে 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 একটা ছেলে হলেও চেঞ্জ হয় না? হয় না? কথা বলো, চেঞ্জ হয় না? হয় না? যে না, আমার আল্লাহ খুশি হবে গরিবের পাশে দাঁড়ালে। আমি জালিমের পাশে দাঁড়িয়ে, বাবা আমার ওই কি বলে মাছ গোশ খাবার দরকার নেই, আমি গরিবের পাশে দিয়ে ডাল ভাত খাই, তাই ঠিক আছে, গরিবের হয়ে কথা বলবো। একটা হলেও তো চেঞ্জ হচ্ছে না? হয়নি? বল, কথা বলুন, চেঞ্জ হচ্ছে না? হয়নি? এই যে চেঞ্জ যখনই হবে, তখনই আজকের আবু জেহেলও টেনশন করছে। সেদিনের আবু জেহেল টেনশন করেছিল কেন? যারাই মোহাম্মদ রসুলের কাছে যায়, মোহাম্মদ রসুলের কথা শোনে, তারাই দলে দলে মোহাম্মদ রসুলের দিকে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এই ভারতবর্ষে
এক জাদুকরকে নিয়ে এসে গরিবে নওয়াজকে জাদু করার চেষ্টা করেছিল না? হায় হায় হায়, গরিবে নওয়াজ তো আমার নবীর বংশের আওলাদ, নবীর সন্তান, জানেন তো নাকি? নবীর সন্তান হযরতে হাসান হোসাইন, দুদিক দিয়ে গরিবে নওয়াজের সম্পর্ক, মায়ের দিক দিয়ে বাপের দিক দিয়ে, দুদিক দিয়ে হাসান হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কি হক কথা বলেন? এই দেশে যখন গরিবদের উপরে অত্যাচার হতো, গরিব মানুষ যারা নিচু জাত বলা হয়, ইসলামে এইসব তো নাই, আমি তারপরে বুঝাবার জন্য বলছি, তাদের গলাতে ঘুন্টি বাঁধা থাকতো। ওই ঘন্টা বোঝেন না? ঘন্টা বাঁধা থাকতো, যখন যেত আওয়াজ হতো সব লোক দরজা বন্ধ করে দিত। কেন? তাদের ধারণা ছিল এই ছোট লোক, এই নিচু জাতদের মুখ দেখলে নাকি অশুভ হবে। তাহলে কতটা ঘৃণার ব্যাপার বলুন তো? যদি আজ আপনাকে দেখে কেউ করে যে এর মুখ দেখলে আমার অশুভ হবে, আর আপনার গলাতে ঘন্টি বেঁধে দিয়েছে, সেই দিন কিন্তু আসছে, আবার সেই দিন আবার আসছে। কথা বুঝে আসছে না? গোলামি প্রথা তো ঘন্টি বেঁধে দিয়েছে, বলুন আপনাকে ভালো লাগবে? কিন্তু তারা গরিব ছিল, অসহায় ছিল, কেউ বলার ছিল না, রাজা তাদের উপরে জুলুম করত। কথা বুঝলেন না? আমার গরিবে নওয়াজ এই অসহায়দের হয়ে লড়েছে, অসহায়দের হয়ে লড়েছে। একটা দুটো নয়, 90 লক্ষ অসহায় মানুষ গরিবে নওয়াজের ব্যবহারে মুগ্ধ হয়ে আমেনা লালের রাস্তাকে আপন করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা কটা? 90 লক্ষ। আজকে সেই গরিবে নওয়াজেরও বিরুদ্ধে দেখবেন একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক ঘুরে বেড়াচ্ছে। এটাও মনে রাখবেন, এখানে ঢুকিয়ে দিলাম, একটু মনে রাখবেন। আচ্ছা, গরিবে নওয়াজ না এলে মাফ করবেন, ছোট করছি না, সঠিক ইসলামটা আপনাদের পূর্বপুরুষরা পেত না, গরিবে নওয়াজেরও সিলাই পেয়েছে। আহা, কত কষ্ট করেছে হুজুর। ঠিক তেমনই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করার জন্য আবু জেহেল বিশ্ববিখ্যাত এক জাদুকরকে ভাড়া করে নিয়ে এসেছিল। আল্লাহ নবী, রাত হয়েছে, পূর্ণিমা চাঁদ উঠেছে, পুরো 14 চাঁদ, যেটা মানে ফুল চাঁদ উঠেছে। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে হাঁটাহাঁটি করছে, আর ওই আবু জেহেল জাদুকরকে নিয়ে গিয়ে মোহাম্মদ রসুলের সাথে কথা বলাচ্ছে। জাদুকর বলতে লেগেছে, তুমি নাকি নবী দাবি করেছো। আমার রসুল বলছেন, হা লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। মালিক হলো একজন, সৃষ্টিকর্তা হলো একজন, রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। তিনি আমাকে মুহাম্মদ রসুল করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল কি বলেছে? মুহাম্মদ জাদুকর। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমার রাসূলুল্লাহর উপরে অপব্যাখ্যা দিয়ে অপপ্রচার করেছে না করেনি? আমার নবীর উপর ইলজাম দিয়েছে না দেয়নি? তা আজ যখন আমরা সেই ন্যায়ের কথা বলবো, আজকের আবু জেহেলের উত্তরসূরিরা আমাদের উপরে অপব্যাখ্যা দেবে না দেবে না? বদলাম দেবে না দেবে না? আজকের গুণ আমাদের ঘরে কি বলছে? দালাল বলছে, বলছে না? বলেন, এসব আবু জেহেলের চেলা। এদের দম থাকে তো সামনে সামনে কোনো ডিবেটে আসতে বলুন না, প্রমাণ করে দেব এরা আবু জেহেলের উত্তরসূরিরা, এরা আবু জেহেলকে ফলো করে চলে। কথা বুঝলেন? অনেকে বলে বরাবর বরাবর, বরাবর কিসের? হ্যাঁ, বরাবর কিসের? এ বেঈমান মরে জাহান্নামে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা ইন্তেকালের পরে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বরাবর কিসের? এ কথা আমার নয়, এ কথা হযরত ওমর ফারুকের। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আমার নবী পাকের 70 জন সাহাবাকে জালিমরা শহীদ করে দেয়। দিবার পরে জালিমরা আওয়াজ তুলতে লেগেছে যে তোমরা বদরে আমাদের 70 জনকে জাহান্নামে পাঠিয়েছো, মেরেছো, আমরা তোমাদের বরাবর হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ওমর বলে দাও, জবাব দাও। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছে, এই জালিম, তোরা জালিম, আমরা হকের পক্ষে, তোরা অন্যায়ের পক্ষে। তোরা 70 জন জাহান্নামে গেছিস, আমাদের গুণ শহীদ হয়ে জান্নাতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বরাবর কিসের? আমার কথা বুঝছেন তো নাকি?
আল্লাহ নবী কত কষ্ট করেছে। নবী পাককে ওই জাদুকর এসে বলছে, তুমি কিছু মোজেজা দেখাও। ও জাদুকরও জানে নবীরা মোজেজা দেখায়, কথা বুঝে আসছে। আর আবু জেহেল কি বলেছে? জাদুকর। কিন্তু সে আবু জেহেলের কথাই না চেনে, সে ডাইরেক্ট এসে জিজ্ঞেস করছে দেখাও। আল্লাহ নবী বলছেন কি দেখতে চাও? বলছে আসমানে দেখাও। কেন? জাদুকরদের বিশ্বাস, তারা জানে যে আসমানে জাদু হয় না, যা হয় চোখের ধোকা জমিনে হয়, আসমানে হয় না। তো মুহাম্মদ যদি জাদুকর হয় তাহলে পারবে না, আর যদি সত্যি রসুল হয় পারবে। তাহলে একটা বেঈমান জাদুকরেরও বিশ্বাস মুহাম্মদ রসুল যদি সত্যি হয় পারবে, আর নাই পারবে না।